আমরা কত ইবাদত যে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষের করি। আপনি যদি উদাহরণ দেখেন তাহলে দেখবেন যে আমরা আমাদের ইবাদতের ভিতরে ইবাদতের চাইতে শিরক আরো বেশি ভরা। যেমন ধরেন আমাদের মা বোনদের ভিতরে এই কালচারগুলো সবচাইতে বেশি। মা বোনরা ইবাদতের ভিতরে সবচাইতে শিরক বেশি করে। যেমন আমাদের সমাজে প্রচলন আছে যে উত্তর দিকে মুখ করে চুলা উঠানো যাবে না, মানে এই যে রান্নার চুলা উঠায় অনেকে মা বোনদের ভিতরে কালচার হচ্ছে এই চুলার মুখটা উত্তর দিকে দেওয়া যাবে না। আমাদের এলাকায় এর প্রচলনটা আছে। কেন উত্তর দিকে দেওয়া যাবে না? কারণ উত্তর দিকে যদি চুলা দিয়ে আপনি চুলা উঠান তাহলে আপনার যে পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছে তাদের মাথায় নাকি এই আগুনের তাপ লাগে। কি আশ্চর্য কথা, চিন্তা করেন। মনে হচ্ছে যে আযাব দেওয়ার মালিক আপনি, ওই মা বোনদের উপরে আযাব দেওয়ার দায়িত্ব পড়ছে যে আপনি এখানে আপনার চুলায় আগুন জ্বালাবেন আর এইটার তাপ যে তার পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করছে তাদের মাথায় যে লাগবে। এটা স্পষ্ট একটি কুসংস্কার এবং স্পষ্ট একটি শিরক। আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তারা মনে করে যে পৌষ মাসে লেনদেন করা যায় না, তারপরে ঝাঁটা বাঁধা যায় না রাত্রেবেলা, হ্যাঁ, তারপরে এই ঋণ দেওয়া যায় না রাত্রেবেলা। এই ধরনের বিভিন্ন কালচার আমাদের সমাজে আছে না নাই? আবার যখন বিয়ে বাড়িতে দেখবেন যে কত যে কুসংস্কার। বিয়ে বাড়িতে তো আমাদের সমাজে শিরক বড় একটা বিষয় ধারণ করে। যখন বউকে নিয়ে আসা হয়, বউকে বাড়িতে যখন নিয়ে আসা হয়, বউকে বাড়িতে নিয়ে আসার পরে ওই বউকে ঘরে ওঠানোর আগ পর্যন্ত যে কতগুলো শিরিক আমার মা বোনেরা করে তার কোনো হিসাব নাই। বউকে যখন নামাবে, নামানোর পরে তারপরে মনে করে যে ওই বউকে আগে বরণ করতে হবে। কি দিয়ে বরণ করতে হবে? দুগলা ঘাস, তারপরে আর কি কি আছে, আগুন, তারপরে এই মানে হ্যাঁ ওই কুলার উপরে নিয়ে এই আগুন দিয়ে তারপরে ঘুরায় ঘুরায় ওই বউকে বরণ করতে হবে। কি কারণে? যাতে করে ওই বউয়ের ভিতরে যত খারাপ জিনিস আছে, যত মানে কু জিনিস আছে, এইগুলা যাতে তার থেকে দূর হয়ে বউ যাতে পবিত্র হয়ে তারপরে যাতে ঘরে ঢোকে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা স্পষ্ট কুসংস্কার এবং শিরক। এটা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। অথচ আমার মা বোনেরা মনে করে যে বউকে এইভাবে না ঢুকাইলে মনে হবে যে বউ আর ভালো হবে না। আচ্ছা, আপনার এইভাবে ঢুকাইলেই যদি বউ ভালো হয়ে যায় তাহলে পরবর্তীতে শাশুড়ির সাথে বউয়ের গ্যাঞ্জাম লাগে কেন? আপনার তো ওই জায়গায় একদম বউ সুফি সাহেব হয়ে তারপরে ঘরে ঢোকার কথা ছিল, তাহলে পরবর্তীতে শাশুড়ি বউ গ্যাঞ্জাম লাগে কি কারণে? তার মানে আমরা ইবাদতের কনসেপ্টটা বুঝতে পারি নাই। আমরা ইবাদতের কনসেপ্ট মনে করছি আমরা নিজেরা যেটা করছি সেটাই মনে হয় ইবাদত। আবার অনেকে মনে করে আশ্বিন মাসে গাছে সিদ্ধি দিতে হয়, এরকম কুসংস্কার আমাদের সমাজের ভিতরে আছে। এই যে কুসংস্কারগুলো আমাদের সমাজে আছে, বিয়ে সংশ্লিষ্ট কুসংস্কার, গাছে সিদ্ধি দেওয়ার সংশ্লিষ্ট কুসংস্কার, ঋণদেন সংশ্লিষ্ট কুসংস্কার, সোমবারে বাঁশ কাটা যাবে না, এই ধরনের যত কুসংস্কার আছে এইগুলা মুসলমান ইসলাম ধর্মে নাই। এইগুলা সব হিন্দু ধর্ম এবং অন্য অন্য ধর্ম থেকে আমাদের সমাজে এসেছে, ঠিক কিনা? তার মানে যদি আপনি এই কুসংস্কারগুলো মানেন, এইগুলোর যদি অনুগত্য করেন, আল্লাহ বলেন নাই কখনো এইগুলা করলে আপনার লাভ হবে বা ক্ষতি হবে, কিন্তু তারপরেও আপনি এইগুলাকে ক্ষতি মনে করছেন, তার মানে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, আপনি অন্য কারোর ইবাদত করছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এগুলা থেকে বিরত থাকতে হবে। আমরা যদি এইগুলা থেকে বিরত থাকতে পারি তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করবেন। এটাই হচ্ছে ইবাদতের মূল কনসেপ্ট। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাও মানতে হবে, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকেও বিরত থাকতে হবে।